প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শ্রম অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনেরা আপনারা আমাদের যে ইউটিউবের যে ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব মিলে সাধারণত সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই তুলে ধরা হয়ে থাকে। তার কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি শ্রম অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো দেখতে পাচ্ছেন এখানে যে শ্রম অধিদপ্তর প্রশাসন শাখা, দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তর নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বাংলাদেশি যারা নাগরিক রয়েছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র জমা দানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন dol.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ অনলাইনে আর কি আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, ষাট লিপিতে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। সকল জেলা তারা হিসাব রক্ষক দেখতে পাচ্ছেন 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, মাইক্রোসফট অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। সকল জেলা তারা 7 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 14টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70, বাংলায় 45 শব্দের গতি, কম্পিউটার মুদ্রা অক্ষরিকে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন, পদের সংখ্যা 8টি। এটার জন্য জীববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি, এটার জন্য 1 বছরের অভিজ্ঞতা লাগবে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। লাইব্রেরি সহকারী 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। পরিবার কল্যাণ পারদর্শিকতা দেখতে পাচ্ছেন 14তম গেট দেখতে পাচ্ছেন এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে 18টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমান ডিগ্রি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা হাসপাতাল বা পরিবার কল্যাণ পারদর্শিকা ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। সকল জেলা অডিও ভিজুয়াল অপারেটর 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স বিষয়ে ন্যূনতম 6 মাসের টেট কোর্স, কম্পিউটার অপারেটিং মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর দক্ষতা। সকল জেলা তারা ফার্মাসিস্ট 15তম গেট 9,700 টাকা 23,490 টাকা পদের সঙ্গে 3টি, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, 1 বছরের কাজের অভিজ্ঞতা। সকল জেলার ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা 2টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটার জন্য এইচএসসি পাস, এটার জন্য বাংলা ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সকল জেলা নার্স নিবে 8টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে নার্সিংয়ে ডিপ্লোমা। সকল জেলা ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট 19তম গেট 8,500 টাকা থেকে 20,570 টাকা পদের সঙ্গে 5টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানতে হসপিটাল ওয়ার্ড হিসাবে 1 বছরের অভিজ্ঞতা। সকল জেলা পরিচ্ছন্ন দোকানে 20তম গেট পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে 8ম শ্রেণী এবং স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন আয়া মহিলা 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, 1 বছরের অভিজ্ঞতা। সকল জেলা প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন 1/2/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। দেখতে পাচ্ছেন এখানে 1/3/2000 1 ও 3 পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে বিভাগীয় প্রার্থী বলতে সাধারণত আপনারা বুঝে থাকেন যে আপনি যে বিভাগে বসবাস করেন সেই বিভাগ, এটা না, এটা হচ্ছে সাধারণত যারা চাকরি রয়েছেন ওই বিভাগে তাদেরকে বিভাগীয় প্রার্থী বলে বোঝানো হয়েছে। বিভাগীয় প্রার্থী বলতে আর কি যে জেলার শ্রম অধিদপ্তর কর্মরত রয়েছে না, তার এই কথা এখানে বলছে। মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র অবশ্যই
সঙ্গে আনতে হবে, অর্থাৎ আপনার সকল সনদের কপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা চারিত্রিক সনদ, ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, কোঠার ক্ষেত্রে কোঠার বিভিন্ন সনদপত্র, তো এগুলো আপনাদের লাগবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন। আর আবেদনের শেষ তারিখ 15/3/2026 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্রের আর কি আপনারা কি করবেন, প্রথম কপি আর কি যে অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে। আর অনলাইনে আবেদনপত্রের সাবমিট করার সময় যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন আবেদনপত্রে, সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো, তো সেই নাম্বারটি সচল রাখবেন এবং সেই প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।